नमस्कार बंधुरा माয়ের রান্নান ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি আজ হাজির হয়ে গেছি রেস্টুরেন্ট কিংবা ধাবা স্টাইলে চিকেন ভর্তা রেসিপি। রেস্টুরেন্ট কিংবা ধাবাতে কিন্তু নান, কুলচা কিংবা রুমালি রুটির সাথে এই চিকেন ভর্তা রেসিপিটা আমরা খেয়ে থাকি। ভীষণই সুস্বাদু হয়, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করে। কিভাবে রেস্টুরেন্ট কিংবা ধাবা স্টাইলে চিকেন ভর্তা রেসিপি বাড়িতেই তৈরি করবেন সেটাই দেখাবো। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো সবার প্রথমে চিকেন ভর্তা বানানোর জন্য চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। জলটা দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এরপর একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। এখানে আর একটা কথা বলে রাখি, চিকেনগুলো কিন্তু অবশ্যই বোনলেস চিকেন দেবেন। এখানে যেহেতু আমার অনেকটা চিকেন ঘরে রাখা ছিল সেটাই আমি ব্যবহার করেছি। এরপরে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না চিকেনগুলো নরম হয়ে যাচ্ছে। এরপরে চিকেনগুলো আমি জল ছেঁকে তুলে রাখছি। আর এই চিকেনের যে স্টকটা আছে সেটা কিন্তু ফেলে দেবেন না একেবারে, সেটাও কিন্তু কাজে লাগবে। এরপর কড়াইটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে। তারপর দিয়ে দিলাম আমি রিফাইন্ড অয়েল কিংবা সাদা তেল। এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ। তারপর দিয়ে দিলাম আমি দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজেও নিয়েছি, দেখে বুঝতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ মতো। এরপরে আবার একটুখানি ভেজে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি টমেটোটাকে কিন্তু কুচি করার দরকার নেই, এরকম বড় বড় করে কেটে দিলেই হবে। তারপর দিয়ে দেবো কাজু বাদাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এরপর আবারও সমস্ত উপকরণ ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলাগুলো দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি। এরপরে চিকেনের স্টকটা কিন্তু আমি রেখে দিতে বলেছিলাম, সেটা কিন্তু একেবারেই ফেলে দেবেন না, সেটা এর মধ্যে দিয়ে দেবেন। এরপর আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু চিকেনগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। চিকেনগুলো ঠান্ডা না হলে কিন্তু একেবারেই ছাড়ানো যেত না। এরপর কিন্তু আমি এরম করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু ছাড়াতে পারেন, যার যেরকম সুবিধা। আমি ঠিক এরকমভাবে হাত দিয়েই ছাড়িয়ে নিয়েছি। বাঙালি বলে কথা, হাতেই কিন্তু যথেষ্ট। তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে ছাড়িয়ে রেখে দিলাম। এদিকে কিন্তু মশলাটাও বেশ কষানো হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন। এরপর কিন্তু মশলাটাও ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে। মশলাটা ঠান্ডা হয়ে গেছে। তারপর সরাসরি কিন্তু আমি দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে। মশলা কিন্তু কখনোই মিক্সিং জারের মধ্যে গরম গরম পেস্ট করবেন না, তাহলে কিন্তু মিক্সিং জারটা খারাপ হয়ে যাবে। তারপরে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এরপর আবারও গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সাদা তেল। আগেই বলেছি পুরো রেসিপিটা কিন্তু সাদা তেলেই হবে। এরপর আবারও তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম আমি যে পেস্ট করা মশলাটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। যেহেতু এই রেসিপিটা আমি একটু ঝাল ঝাল করছি তাই জন্য কাঁচা লঙ্কা কুচিটা দিলাম। আপনারা যতটা পরিমাণ ঝাল খাবেন ততটা পরিমাণ দিয়ে দেবেন। এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সময় কিন্তু মশলাটা ভীষণ পরিমাণে ছিটকায় এরকম ফুটে ফুটে। তারপর মশলাটা কষানো হয়ে গেলে দেখে বুঝতেই পারছেন মশলার গা থেকে কিন্তু বেশ তেল ছেড়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে চিকেনগুলো। চিকেনটাকে দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি 2 মিনিট মতো। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর কিন্তু দিয়ে দিতে হবে আবারও সেই চিকেনের স্টকটা, মানে চিকেন সেদ্ধ করা জলটা, সেটাই দিয়ে দিলাম। এবার আবারও কিন্তু আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ, ওই ধরুন 5 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা, 5 মিনিট পর ফিরে আসলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে নুন ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা আমি দিলাম। চিনিটা আপনারা অবশ্যই দেবেন। তারপর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে কিন্তু আবারও একটুখানি ফুটিয়ে নিয়েছি 1 মিনিট মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে একটু হাতের মধ্যে ডলে দিয়ে দিলাম। আর অবশ্যই শুকনো কলায় ভেজে তারপরে দেবেন, তাহলে কিন্তু এটা ভালো হয়। তারপর দিয়ে দিলাম
1 চামচ মতো বাটার, আবারও একটুখানি ফুটিয়ে নেব যতক্ষণ না বাটারটা গলে যায়। বাটার গলতে কিন্তু খুব বেশি সময় লাগে না, ওই ধরুন 1 থেকে 2 মিনিট মতো আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আবারও ফুটিয়ে নিয়েছি 1 থেকে 2 মিনিট। এরপর আগে থেকেই আমি কয়েকটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম। চিকেন ভর্তা করব আর ডিম সেদ্ধ করব না, তাহলে কি হয়? তারপরে দিয়ে দিলাম ডিম সেদ্ধগুলো। ব্যাস, ডিম সেদ্ধগুলো দিয়ে একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে ফেলতে হবে। তো দেখে বুঝতেই পাচ্ছেন আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। তো বন্ধুরা, লোভ লাগছে তো? দেখে বুঝতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। ঠিক এইভাবে বাড়িতে একবার হলেও চিকেন ভর্তা বানিয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এটা আঙুল চেটে পুটে খাবেন। এই রেসিপিটা কিন্তু আপনারা রুমালি রুটি, নান, কুলচা সবের সাথেই কিন্তু আপনারা এটা সার্ভ করতে পারেন। আর এই রেসিপিটা বাড়িতে করে একবার আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।